সালাম বাবা। এবার ফাতেমার কথাই বাবা একটু লাইনে চলে আসলাম। এই ফাতেমা ঘড়ি দেখছে, সময় দেখছে, অপেক্ষা করছে। আল্লাহ গো, 6 মাস হতে গেলে, ওই রমজান মাস আসতে গেলে 3 তারিখে আমার ইন্তেকাল হবে। এটা ফাতেমার তেলে বাবার লেখা আছে। আমার আব্বা জানেরা একদিন হযরত আলী বাবা চলে আসছে বাড়ি, আসে দেখছেন হযরত ফাতেমা আমার হাসান হোসেনকে গোসল দিচ্ছে রে বাবা। হাসান হোসেনকে গোসল দেওয়াচ্ছে, অন টাইমে গোসল দিচ্ছে, হাতে চিরুনিটা নিয়ে চিরুনি করে দিচ্ছে, চুলগুলো আঁচড়ে দিচ্ছে, চোখে সুরমা দিয়ে দিচ্ছে। আর ফাতেমা জামা কাপড় পরাচ্ছে বেরাদারান ইসলাম, আর আটা সেনেছি আমার হাসান হোসেনের জন্য রুটি বানাবে। হযরত আলী এসে দেখে বলে, এই বিবি ফাতেমা গো, ব্যাপারটা বুঝলাম না। এই ফাতেমা এই টাইমে আমার বেটারাকে কোনোদিন গোসল বানাও নাই, এমন করে আটা সানো নাই, এত করে আদর করো নাই, ব্যাপারটা একটু কি ফাতেমা বলো। এবার বিবি ফাতেমা বলছে, স্বামী গো, এই কারণে আমি আজকাল গোসল দিলাম। গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন যোগে দেখলাম আমার তিনের নবী মোস্তাফা আমার আব্বা জান জানে আমার শিয়রের গোড়ায় আমার বাড়িতে আমার ঘরে এসে যেন কি তল্লাশ করছে, খোঁজাখুঁজি করছে। আমি বলে, আব্বা গো, কি খোঁজাখুঁজি করে? বলে, ফাতেমা তোমার টাইম হয়ে গেছে, তোমাকে আমি নবী মুস্তাফা নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই জন্য সময় হয়ে যাচ্ছে, রমজান মাসে 3 তারিখ হয়ে গেছে, রোজা 3টা হয়ে গেছে, আজকে আর রাত্রে ও স্বামী গো, তোমার সঙ্গে আমার জুদাই হবে, তোমার সাথে আমি আলাদা হয়ে যাব, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার হাসান হোসেনকে আমি রুটি গড়িয়ে জীবনে খাওয়াতে আর পারবো। আমার ফাতেমা বলছে, আলী গো, আমার হাসান হোসেনের স্মৃতি করে দিতে পারবো না। আমার ফাতেমা বলছে, আমার হাসান হোসাইনকে আর আমি তার সেবা করতে পারবো না। আমি মারা গেলে আমার বেটাদের কি ডাকা ধোয়াবে না ধোয়াবে, তাই আমি জীবনের শেষবারের মতো গোসল বানাইয়া দিলাম। আমি আমার স্বামী গো, আমার বেটাদের জন্য এই দেখো রুটি বানিয়ে দিয়ে গেলাম, আর দুটা রুটি আমি ঘরে রেখে গেলাম। আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে যখন কবরে রাখা যাবে, আমার ছেলেরা মা মা করে যখন কেঁদে বেড়াবে, স্বামী গো একটা কাজ করবে, এই রুটি গুলা ভেঙে দেবেন, খাওয়াবে। আমার হাসান হোসেন মা মরা যেন টের না পায়। স্বামী গো, স্বামীর হাত দুটা ধরে বলল, স্বামী একটা কথা বলে, সেটা হলো আমি তো আজ রাতে ইন্তেকাল করে যাব, মাগরিবের পরে এশার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনার কাছে আমার কয়েকটা কথা বলার আছে গো স্বামী। বলো কি কথা? বলে, কোরআন বলে ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলে 2টা 3টা 4টা বিবাহ করা জায়েজ আছে, কিন্তু হযরত আলীর হিম্মত আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তবুও হযরত আলী কিন্তু বাবা ফাতেমাকে রেখে দ্বিতীয় বিবাহ করে না। কেন করে না? কারণ তো নিশ্চয় আছে। বাবা আছে বলুন তো ভাই। এই যে আমার মা খালারা বলে, এই বেটি এদিকে রে, এই মা বোনেরা, আমার মায়েরা ভালো করে জানে, অনেকে বলে দেয়, হেলাল রে, সব জিনিসের ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না, বলে কিনা বাবা? বলে বাবা, স্বামীর ভাগ দেওয়া যায় না। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মসজিদে নববীতে বাবা প্রবেশ করছে, আবার হযরত আলী ডাকলেন। হযরত আলীকে ডাকলে, ডাকার পরে নবী বলছেন, আলী শুনে নাও, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। কোরআনে লেখা আছে 2টা 3টা 4টা বিবি একসঙ্গে একজন পুরুষ ক্ষমতা থাকলে রাখতে পারে। কিন্তু আলী রে, আমি তোমার জন্য একটা খাস করে বলে যাই, আমার কোরআনে যতই জায়েজ থাকে, আমি নবী সাহেবে কোরআন তোমাকে বলে গেলাম, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম করে দিলে। আল্লাহর কসম, আমার হযরত আলী ফতোয়াবাজি করে নাই। কোরআনে লেখা আছে কেন পাবো না, এই কথা আলী বলে নাই। আলী বলল ফতোয়া আলাদা, তাকওয়া হলো আলাদা। নবী যখন বলেছে, আমার আলী বলল ঠিক আছে। আচ্ছা, এই কথাটা হঠাৎ করে নবী কোনোদিন বললেন না, আজ কেন বলল? মানে নবী
গায়েবের খবর জানতো। নবী যখন আবু জেহেলের বাড়ির গোড়া দিয়ে চলে আসে, তা আবু জেহেল ঘরে আগুন লাগাবার লেগে ডাক দিল আলীকে, বলছে আলী আমার একটা বেটি আছে, আওজারা তার নাম। আলী, এই আবু জেহেলের ধারণা যে নবীর বাড়িতে তো আগুন লাগাইতে পারলো না, ইসলাম বাড়িয়ে চলে এসেছে, একটা কাজ করি, এই আলীর সাথে যদি আমার বিটিটার বিয়ে দিতে পারি তাহলে ফাতেমা সতীনের ঘর হবে, ঠোকাঠকি শুরু হবে, ঝগড়া ঝামেলা চালু হবে। কত বড় বদমাশ গো আবু জেহেল। যারা হজে গেছে দেখেছে ওর বাড়িতে সব হাজির হয়ে পেশাব করে আসে, পেশাব না চাপলে একবার যাই ভোগা দিয়া এই আবু জেহেল। হ্যাঁ, তো চেষ্টা করলো আলী আমার মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। তো আলী বললো, একটা মন কিন্তু ছিল আলী, কেতাবে লিখছে, কিন্তু উনি কথা দিলেন না। এই গল্প শুনে চলে যাচ্ছে, নবী কিন্তু বুঝে নিয়েছে। হঠাৎ করে বলছে আলী শুনে রাখো, বিনতে রাসূলিল্লাহ ওয়া বিনতে আদুবিল্লাহ মাকানার ওয়াহিদান আবাদা। আলী রে, একটা ঘরে নবীর দোস্তের বেটি আর ওই ঘরে খোদার দুশমনের বেটি কখনো জমা হইবে না। আলী বলল মানে নাকি? ওখানে আবু জেহেল তার ব্রিটিশ সাথে আমার বিয়ার কথা বলছিল, এটা বলে নবী জেনে নিয়েছে। আর না জানলে হঠাৎ করে এই ওয়াজটাকে নবী ধরলো আজকে। হ্যাঁ, ওর শোনা দাও আলী, এক ঘরে খোদার দুশমনের বেটি খোদা দোস্তের বেটি জমা হবে না। শুনে রাখো, ফানকুহুমা তাবালাকু মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে দুটা তিনটা চারটা জায়েজ হলো। আমি নবী মুস্তাফা তোমাকে বলে গেলাম, আমার বেটি জিন্দা থাকা পর্যন্ত তোমার দ্বিতীয় বিবাহকে হারাম করে দিলাম। আর মাথা পেতে নিল। এই কারণে হযরত আলী টোটাল বিবি হলো 9টা। হযরত আলী টোটাল বিবি হলো 9টা। তবে মা ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা। আপনি প্রশ্ন করে হেলালেন, তুমি বললা ভাই যে কোরআনে বলছে 4টা, তো 9টা কেন একসঙ্গে নয়? একটা ইন্তেকাল হয় আর একটা করে, একটা ইন্তেকাল, এইভাবে 9টা হয়েছে। ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা। আল্লাহ রাসূল হালাম। তো বেরাদান ইসলাম ফাতেমা তো জাহারা বলছে, স্বামী গো আমার আব্বার এই কথার উপর নির্ভর করে আপনি আজ পর্যন্ত বিয়ে শাদী দ্বিতীয় বিয়ে করেননি। অনেকে করেছে, আপনি করেননি। স্বামী গো আমি যখন ইন্তেকাল করে যাব আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কোনো আমার আপত্তি নাই। তবে স্বামী গো আমার হাসান হোসেন যেন সতলা মায়ের কোনো আঘাত না পায়, কষ্ট না পায়, এই দিকে লক্ষ্য করবে। হাত দুটা ধরে বলছেন ফাতেমা, স্বামী গো জীবনে চলাফেরা করেছে, 6টা ছেলে আর মা হয়েছে। ফাতেমার 6টা সন্তান ছিল রে বাবা, 3টা বেটা 3টা বেটি। তাই বলো স্বামী গো 6টা সন্তানের মা হয়েছি, ঘর সংসার করেছি, কোনদিন খাইয়াছে কোনদিন খাইনি, কোনদিন পাইয়াছে কোনদিন পাইনি, কোনদিন চাপ দিইনি, কোনদিন দুঃখ দিইনি। এই যে আমার মা বোনের আছে, অনেকে মা বোন আছে, এই মা বেটিরা শুনে নাও, হেলাল ছাড়া কে বলবে এই কথা গেল? রে মা, অনেক মা বোন আছে স্বামীর সাথে ঘর করছে, সংসার করছে, সবই করছে, একবার খালি ঈদে এখন শাড়ি দিয়ে কত ভালোবাসে, তাই না? অনেক মা বোন আছে, এবার তো হাত টানা টানি রে, তো এবার শাড়ি ভাড়ি দিতে পারবো না। তখন কি বলবে জানে? তোর হাত তোর গহিলে আছে, সুখ কোন দিন পায় না, পাবো না। তোবা তোবা তোবা। এই মা তোর 40 বছরের তাহাজ্জুদ বাদ, তোর 1 মাসের রোজা বাদ, এত বড় কথা স্বামীকে বলে মনে আঘাত দেওয়ার মা, খবরদার এই কথা বলবেন না যে তোর ঘরে এসে সুখ কোন দিন পায়নি, আল্লাহ মরণ কেন দেয় না। এরকম করে স্বামীকে দুঃখ দেবেন না, স্বামীর মনে ব্যথা দেবেন না। ফাতেমা তো জাহারা জীবনে কোনদিন ব্যথা দেয়নি, তাই তো জান্নাতের শাড়ি পেয়েছেন, এমনি পেয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, যাও আমার ফাতেমা বলছে, স্বামী গো চলাফেরাই কোনো যদি বেয়াদবি করে থাকি, আমি নবীর বেটি হলাম তো কি হলো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন। আর একটা কথা বলি স্বামী, আমি যখন ইন্তেকাল করব মাগরিবের পরে আসার আগে আমার কবর ধবরটা রাতের বেলাতে কাম সেরে নিয়ে, আমার জানাজা রাতের বেলাতে পড়ে দিয়ে, দিনের বেলাতে অনেকে আছে আমাদের দেখেন কখন মাটি হবে, বেচার বেটা চেন্নাই গাড়ি ধরে আসবে, তারপর হবে। আর ফাতেমা বলল আমার ইন্তেকাল হবে, রাতারাতি আমাকে তোমরা দাফন করে দিও। ফাতেমা বলেছিল, আব্বা গো আমার কবরটাকে আপনার কবরে পাঁজরে একটু জায়গা হবে, আমি আপনার আদর বেটি, পিয়ারি বেটি, আপনার কবরের পাশে আমার কবর হবে না। নবী বলেন, না রে মা, আমার কবরের পাশে তোর জায়গা হবে না, আমার কবরে বসে 3 জন, আর 3টা জায়গা আছে, আমার আবু বকর, হযরত ওমর, আর একটা জায়গা খালি থাকবে হযরত ঈসা পয়গম্বরের জন্য।
এইখানে হবে না, তাহলে কোথায় হবে? বলে তোমার কবর হবে যেখান করে আমার 10,000 সাহাবীরা শুয়ে আছে। একবার মদিনা মসজিদের নববীর সামনে একটা বিরাট কবরস্থান বাবা, গোটাই ঘুরতে পারা গেল না। এর নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে বাবা ফাতেমা তো জাহারা, ওইখানে তার কবর হবে। ওই কথাগুলো বলে দিয়া হযরত ফাতেমা বলল, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, সবই করবেন, আমার কোনো আপত্তি নাই। আর একটা কথা, আমি যখন ইন্তেকাল করে যাব আমার গোসলটা আপনি নিজের হাতে দেবেন। আমি জানি বাবা বিবি মারা গেলে স্বামী আর ছুঁতে পাই না রে বাবা, কিন্তু ফাতেমার আলীর মশলা হলো আলাদা। যাই হোক বাবা, আর শেষ কথাটা হলো এটা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আতর দিবেন না হয় দেবেন না, কসম দেবেন না হয় দেবেন না, শরবত দেবেন না হয় দিবেন না। তবে একটা কথা বলে, ওই সিন্ধুকের ভিতরে একটা কাগজ ভরা আছে, ওই কাগজখানা আমি ফাতেমা স্বামীকে আপনাকে বলে গেলাম মনের কথা, ওই কাগজের টুকরাখানা আমার কাফনের ভিতরে দিতে জানে ভুলবেন না। আলী বলল, ফাতেমা তো অবাক কাণ্ড, একদিন 6টা ছেলের মা হয়ে গেলে কোনোদিন তো গল্প গুজব করো নাই, কোনোদিন আমাকে বলো না সিন্ধুকে কাগজ ভরা আছে, কোনোদিন বলো না, আজকে তুমি বলছো। আচ্ছা ফাতেমা, ওই কাগজখানে কি লেখা আছে, কোন মন্ত্র লেখা আছে, কোন সূরা লেখা আছে, কোন দোয়া লেখা আছে? বলে অত সূরা লেখা নাই, অত দোয়া লেখা নাই, মন্ত্র লেখা নাই, কলমা লেখা নাই, ও সবই গো ওতে কিছু লেখা নেই। বলে তাহলে কি লেখা আছে? বলে শোনো, আমার বিয়েটা কিন্তু হয়েছে আপনার সাথে আমার আল্লাহর অর্ডারে। আপনি আমার সম্পর্কে বাপে চাচা তো ভাই, আপনি হলেন আমার চাচা, কিন্তু আল্লাহর অর্ডারে আপনার সাথে আমার বিয়ে হয়। আমার ফাতেমা নামটা আমার বাপ রাখেনি, আমার মা রাখেনি, প্রতিবেশী রাখে নাই, আমার এই ফাতেমা নামটা স্বয়ং আল্লাহ রেখেছিল। আর আমার স্বামীও আল্লাহ তাআলা ঠিক করেছিল, তাই আপনার সঙ্গে বিবাহ আল্লাহর অর্ডারে হয়েছে, আমি মেনে নিয়েছিলাম। আব্বা যখন বলল ফাতেমা তোমার বিয়ে আমার হযরত আলীর সঙ্গে, আমি বললাম ঠিক আছে আব্বা গো, স্বামী হিসাবে না পছন্দ করলাম না, আল্লাহর যাতে ভালো, আল্লাহ যাতে পছন্দ আমারও পছন্দ। তবে একটা কথা, মোহরের ব্যাপারে আমার একটা কথা আছে, আল্লাহর সাথে দুটা কথা কই, আল্লাহর সাথে কথা কইল ফাতেমা, আল্লাহ গো আপনার বলা মোতাবিক আমি আলীকে স্বামী বলে মান্যতা দেব, বিয়ে করে নেব, কিন্তু আমার মোহরের ব্যাপারে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ বলে বলো ফাতেমা। ফাতেমা বলেছিল, আল্লাহ গো আমার আব্বা জানকে সব সময় যেন উম্মত উম্মতি করে কাঁদতে দেখি। আমার আব্বা কখনো পাহাড়ে গর্তে শেষদায় পড়ে কাঁদে, কখনো মসজিদে কাঁদে, এই শুধু উম্মতের জন্য কাঁদে, উম্মতিদের জন্য কাঁদে। এ আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই বলি আল্লাহ আমার আব্বা জানে গুনাহগার উম্মতকে আমার বিহার মুহুরানা তাই বিনা হিসাবে জান্নাতে দিতে হবে, আগে ওয়াদা করেন। আমার আল্লাহ বলে ফাতেমা আমি তোমার কথা কি না মেনে পারি গো? আমি জান্নাতের শাড়ি বানিয়েছি, সবই বানিয়েছি, ফাতেমা যাও আমি রাজি হয়ে গেলাম। এবার ফাতেমা বলে আল্লাহ ওই কথাটা একটা রেশমি রুমাল হোক, কাগজ হোক, লিখে পাঠিয়ে দে। ওই কাগজখানা আমি আতর গোলাপ দিয়া সিন্ধুকে ভরে রাখবো, আমি যখন ইন্তেকাল করে যাব ওই কাগজখানা আমার কাফনের সিনাতে নিয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। কারণ হাসরের ময়দানে যখন উঠবো আমার আব্বা যেন উম্মত উম্মতিদের নেকির পাল্লা যখন কমে যাবে, গুনহার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই কাগজখানা আমি গুনহার দিকে চাপিয়ে দেবো, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য বললাম ওই কাগজখানা একটু আমাকে দিয়ে দেবে। আমার হযরত আলী চোখ থেকে মতির মতো তো ঘোটা পানি পড়ে গেল। আরে ও ফাতেমা, তোমার বাপের উম্মত উম্মতানির জন্য তুমি এত দূর চিন্তা ভাবনা করেছো। বাবারা, আমার মা বোনেরা এবার বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার ওই বাবা কি বলে কাগজের টুকরা খানা তো দিয়ে কথা দিয়ে দিল, আর বললো স্বামী গো আমাকে কবর দিয়ে আসার পর আমাকে যেন ভুলে যায় না। অনেক আছে বাপ মাকে কবরে রেখে দিয়ে যায়, এটা জিয়ারত করতে যাওয়ার টাইম থাকে না, বাবা ভুলে যায়। তাই বলছে স্বামী গো আমি ফাতেমা যখন ইন্তেকাল করে যাব মাঝে মধ্যে আমার কবরটার কাছে একটু গিয়ে আপনি জিয়ারত করবে, আপনার দেখা দেখে দুনিয়ার মানুষ আসে করবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, এমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে কথাবার্তা গালা বলতেছেন বাবা। এবার ফাতেমা স্বামী হযরত আলী বাড়ি থেকে বের হলো। এবার আবু বকর সিদ্দিকের বিবি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না, এটা আবু বকরের বিবি আমার ফাতেমার কি বলবো নানি, সতলা আবু নানি না,
বাবারা, আমার নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা। এই বিবি আয়েশা সিদ্দিকা হলো একটা, যার হুজরাতের নবীজি এখন রওজায়ে পাকে শুয়ে আছেন বাবা। তাই বাবারে, হযরতে আসমা ফাতেমার ঘরে বাড়িতে এসেছে। আমার ফাতেমা তো জাহারা বলে, বিবি আসমা গো, আমার একটা চিন্তা হয়। বলো কি চিন্তা? আজকে রাতে যে আমার মরণ হবে, আমার রাতের বেলায় ইন্তেকাল হবে, আমার লাশটা নিয়ে যাবে। ওগো নানি গো, বিবি আসমা, একটা কথা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে কাফন দিয়ে বেঁধে খাটলিতে নিয়ে যাবে, এবার একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে যাবে। আমার বড় লজ্জা হয়, আমার বড় লজ্জা হয়। একটা চাদর দিয়ে যদি খাটলিতে করে নিয়ে যায়, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গালা ফুটে উঠবে। ভাষা পাচ্ছি না খুঁজে বোঝাবার। ও ফাতেমা চিন্তা করলো, বিবি আসমা, আমি যখন ইন্তেকাল করে যাব, কবর পরায়া খোলা খাটলিতে করে নিয়ে যাবে, পুরুষেরা তাকিয়ে দেখবে, সবাই দেখবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গালা ফুটে উঠবে। বিবি আসমা বলল, ফাতেমা আমি ওই একটা কথা বলি। বলল কি? বলে আমি দেখে আমার দেখা ওই হাবসে যেইভাবে আছে এইভাবে করলে কেমন হয়? বলে কেমন? কয়েকটা খেজুরের ডালকে গেড়ে, কটা খেজুর ডালকে কেটে মাটিতে গেড়ে দিয়ে মাথাগুলাকে ওই টাপ্পরের মতো করে কাজ করে দিয়ে তার উপর একটা টাপ্পরের মতো করে কাপড় চাপিয়ে দিল। ফাতেমা বলল, নানি গো, ও বিবি আসমা, এটা কিন্তু খুব ভালো লেগেছে। এমনি করে আমাকে কাফন পরানোর পরে এমনি করে জানে চারিদিকটা টাপ্পরের মতন করে ওপরে একটা চাদর চাপিয়ে দেয়, যেন কেউ আমাকে দেখতে না পায়। ফাতেমা এমনি করে বলল, আচ্ছা ঠিক আছে, কথা শেষ হয়ে গেল। বাবা রাত্রি হলো প্রায় 11:15 পার হচ্ছে। আচ্ছা 10টা মিনিট বললে কি অসুবিধা হবে? 10 মিনিট? ও বাবার, আমার আব্বা জানেরা, বাবা আজকে কিন্তু শুনে একটা কথা বলি, 26 দিন পরে, না না 26 দিন পরে আজকে মাইক ধরেছি, কারণ রোজাতে তো পুরা জালসা বন্ধ। হ্যাঁ, এই ডেলি যখন জালসা চলবে কিনা, মানে কথা কি যে বলি, পাঠ বহিলে তাওলি শাম থাকে, ঠিক আছে না? রোজ যদি জালসা করি গলা ঠিক থাকে, হঠাৎ করে একদিন বললে কষ্ট হয়। হ্যাঁ, তো আজকে 26 দিন পরে মাইক ধরেছি, আর ওই ঈদের দিন থেকে চালু হবে, তো 11 এপ্রিল পর্যন্ত চলবে, একবারে 20 দিন লাগাতার। তার মধ্যে মাঝে মধ্যে দুটা করে আছে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জালসা গুলো উঠিয়ে দিয়ে, কিন্তু সরকার উঠাতে দিবে না, মানে ভোটে ডেট হয়ে গেছে, রোজার লেগে হয়তো এখন দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বাবারা, দুটো ভাই ভোট হবে, খবর দেখেননি? 23 আর 29-এ, আপনারা 23 তারিখে ভোট দেবেন, এপ্রিল মাসে, সামনে মাসে। সুবহানাল্লাহ, বাধা বিঘ্ন না মেরে যাও। তো যা দোস্ত বুজুর্গ, এই ঈদের দিন থেকে জালসা চালু, তখন অসুবিধা হবে না। হঠাৎ করে আজকে এতক্ষণ বললো, আল্লাহ বলাইলো, বাবারে খাতুনে জান্নাত বলল, বিবি আসমা তুমি একটু বাইরে থাকো, আমি একটু ঘরে গেলাম, ইন্তেকালের একটু টাইম আছে, আর একটু টাইম আছে, আমি ঘরে গেলাম, আমি একটু আল্লাহর কাছে মোনাজাত করে নি, আল্লাহর কাছে শেষ দুটা কথা গালা কহেলি। আর শোনো, তুমি কিন্তু ঘরে আসবা না। এই বিবি আসমা, তুমি ঘরের মধ্যে আসবা না, বাহিরে থাকো, আমি নির্জনে একলাই কপাটটা ভিড়িয়ে দিয়ে ফাতেমা তো জাহরা ঘরের মধ্যে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নায় ভেঙে পড়েছে। সেজদায় পড়ে আল্লাহর কাছে বাবা দোয়া মোনাজাত করে, আল্লাহ জীবন যাপন করলাম চলাতে বলাতে হাতে পায়ে, কোন রকম অন্যায় করলে আল্লাহ তুমি ক্ষমা করো। আর আব্বার উম্মাতার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, আমার মা খারাপ বন্ধুদের জন্য, সবার জন্য আল্লাহ কাছে দোয়া করছে বাবা। এই দোয়া করতে 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 দোয়া করতে করতে ফাতেমা থাকতে পারলে না, ঢুকরে ঢুকরে কাঁদতে আরম্ভ করেছে। ঢুকরে ঢুকরে যখন কাঁদতে আরম্ভ করে দিয়েছে বাবা, এই কান্নাকে তো বিবি আসমা বাহির থেকে শুনে নিয়ে আর কথা ফাতেমার মানতে পারলো না। আমাকে বাইরে থাকতে বলেছে ঠিকই, কিন্তু ফাতেমা এত কান্না করে থাকতে না পেরে একদম ভিতরে চলে গেছে। ভিতরে চলে গিয়ে যখন ডুগরে ডুগরে কাঁদছে, ওই কান্না শুনে বিবি আশাও লেগেছে কান্না করতে। আছে না বাবা এরকম, আর মা বোনেরা কেউ কান্না করছে, আর তারাও দেখা দেখি কান্না করে। কার কথা বলবো, কেউ যদি কাঁদে আমি আর থামতে পারে, বুকটা ফেটে যায় রে বাবা। তো বিবি ফাতেমার কান্না দেখে হযরতে আসমাও কাঁদতে আরম্ভ করেছে। এই বাবা যেমনি আসমা কাঁদতে আরম্ভ করেছে, আসমার কান্না দেখে হযরতে ফাতেমা তাকিয়ে দেখলো, আমি একাই ছিলাম ঘরে, আর একজন কে কাঁদে,
আরেকজনকে কাঁদে। এবার তাকে দেখছে বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে বিবি আসমা তোমাকে না মানা করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি ঘরের মধ্যে আসবা না, যাও বাইরে যাও, কেন তুমি ঘরের মধ্যে এসেছো? আমি আমার আব্বা জানি উম্মাতের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছিলাম। আমার মনের কথা কারা পবিত্র রমজান মাসে আল্লাহর সাথে কথা কারা কইতেছিলাম, তুমি কেন আসো, বাইরে চলে যাও। আবার বাইরে চলে গেল। এবার ফাতেমা বলে আল্লাহ আমার আব্বা জান বলে গেছে আজ রাতে আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আল্লাহ গো একটা দাবি আপনার কাছে আমি রাখবো, সে দাবিটা দয়া করে মানা লাগবে। বলে দাবিটা কি? বলে আমার দাবিটা হলো আমার জানটা আল্লাহ আপনাকে নিজেই কবজ করতে হবে, আমার জানটা আপনাকে নিজেই কবজ করতে। তাফসীর রুহুল বায়ানে লেখা আছে আল্লাহ আমার জানটা আপনাকে কবজ করতে হবে। আল্লাহ বলে ফাতেমা কি ভেজালা কথা বললে, আমি তো জান কবজ করি না। বলে আমি জানি করেন না, তাহলে পারেন না। বাবা ও বাবা ফাতেমা বলছেন আল্লাহ আপনি করেন না ঠিক আছে, কিন্তু পারেন না, নিশ্চয়ই পারে। কিতাবে লিখছে বাবারে ফাতেমার জানলা আল্লাহ তাআলা নিজে বাবা কবজ কইরাছিল। ফাতেমা জানটা আল্লাহ নিজেই কবজ করেছিল। আল্লাহ আমার চেহারা আমার স্বামী ছাড়া দুনিয়াতে কেউ দেখে নাই, এমনকি আমার আসল রূপ আমার আসল চেহারা আমার স্বামীও মনে হয় দেখে নাই। আমার আল্লাহ দাবি কেন মেনে নিয়েছে রে বাবা। যাই হোক বেরাদার ইসলাম সময় এনে কেরা ও বাবার বিবি আসমা নিজে গোসল, ফাতেমা নিজে থেকে গোসল বানাইয়া নিয়া গোসল বানাইয়া নিয়ে কাফন পরে নিয়া মরণের জন্য তিনি তৈরি হয়ে গেছে। তারপরে হয়ে গেল, জান কবজ হয়ে গেল, শুয়ে আছে। আবার হাসান হোসেন ধরে ধরে মদিনা মসজিদে নববী থেকে চলে আসছে মা 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 করে। রমজান মা দৌড়ে আসতেছে, মা বলে ডাকতেছে, মাকে ডাক না রে। ছোট ছোট যুক্তি করছে মা নামাজ পড়বে না রে, মাকে ডাক না রে। হাসান বলছে হোসেনকে, হোসেন বলছে হাসানকে, মাকে ডাক, নামাজকে পড়বে না। বলছে না মা মনে হয় শরীরটা ভালো না, আরাম করছে, বলে না নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়বে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের চাদর কানে সরাইয়া দেখতেছে মার চেহারা দিয়ে যেন নূর পড়তেছে, ফাতেমার চেহারা দিয়ে জানে এত করে মা মা করে ডাকে, এত করে ডাকে, আর জানে ফাতেমা করে সাড়া দেয় না, আর সাড়া দেয় না। আব্বাকে খবর করা হলো, শেরেখুদারে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডাক দেওয়া হলো। তিনি বাবা ছোটে আসলো। কিতাবে বাবা ইখতিলাফ আছে এই ঘটনা নিয়ে। কেমন আমার ফাতেমা বলে গেছিল বিবি আসমা আমার গোসলটা তুমি নিজে দিয়ে দিও, এই কথা লেখা আছে। আর কিতাবে লেখা আছে ফাতেমা আর গোসলটা শেষ গোসলটা যতই নিজে গোসল করুক না কেন ইন্তেকালের পরে একটা গোসল দেওয়া